হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা প্রোনাউনের ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বেশ কিছু প্রোনাউন থেকে কোয়েশ্চেন আনসার সলভ করব, যেগুলো পরীক্ষায় এসে থাকে। কোয়েশ্চেন আনসার সলভ করার মাধ্যমে আমরা যে বিভিন্ন রুলসগুলো রয়েছে সেগুলো জেনে নিই। আর পার্টস অফ স্পিচের এই প্র্যাকটিসটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব কিছু ভালোভাবে করা থাকলে, টেন্স, তারপর বিভিন্ন রকম সেন্টেন্স স্ট্রাকচার সব কিছু ইংলিশে যদি আমাদের ভালোভাবে করা থাকে, তাহলে ডেসক্রিপটিভ লেখাটাও কিন্তু খুব সুন্দর হয়। গ্রামাটিক্যালি কোনো রকম এরর থাকে না। তো আমাদের প্রথম যেটা ইম্পর্ট্যান্ট পার্ট পরীক্ষায় এসে থাকে সেটা হলো স্পট দ্য এরর। তো স্পট দ্য এরর থেকে বেশ কিছু কোয়েশ্চেন এসে থাকে। তো প্রথমে আমরা কিছু স্পট দ্য এরর করে নেব। যেমন আছে, এনি ম্যান হু হ্যাজ ওয়ান্স সিন হিম হ্যাজ টক টু হিম। নো এরর, কোন পার্টে এরর আছে এটা আপনাকে মেনশন করতে হবে। সো যখনই এনি থাকবে সেখানে রিলেটিভ যে প্রোনাউনটা সেটা হু না হয়ে দ্যাট লিখতে হবে। সো এখানে হবে এনি ম্যান দ্যাট হ্যাজ ওয়ান্স সিন হিম হ্যাজ টক টু হিম। তো এখানে অপশান বিতে, বি পার্টে এরর ছিল, তো আপনাকে বি অপশান এটা চুজ করতে হবে। এখানে একটা ইউজ অফ দ্যাটের রুল আছে। এখানে যে আমরা দ্যাট ইউজ করলাম, তো দ্যাট কখন কখন ইউজ হবে? দ্যাট শুড বি ইউজড আফটার অ্যাডজেক্টিভস লাইক মেনি, অল, এনি, অনলি, নাথিং, দ্য সেম। এই ওয়ার্ডগুলো যখন আমরা পাবো তার সঙ্গে রিলেটিভ প্রোনাউন হিসেবে বা কানেক্টর হিসেবে দ্যাট ইউজ হবে। তো মেনি, অল, এনি, অনলি, নাথিং, দ্য সেম এইগুলো যখনই আমরা পাবো তখনই তার সাথে দ্যাট ইউজ হবে। যেমন এখানে এনি ছিল বলে এখানে কানেক্টরটা দ্যাট করলাম। আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দিস ইজ দ্য সেম বুক। এই যে দ্য সেম আছে এর জন্য এখানে কানেক্টর দ্যাট হচ্ছে। দিস ইজ দ্য সেম বুক দ্যাট আই ওয়ান্টেড এভরিথিং। নেক্সট, দ্য ট্রিটমেন্ট গিভেন টু মি ওয়াজ সাচ অ্যাজ কুড নট বি এক্সপেক্টেড। দ্য ট্রিটমেন্ট গিভেন টু মি এই অবধি ঠিকই আছে। ওয়াজ সাচ অ্যাজ কুড নট বি এক্সপেক্টেড এরকম সেন্টেন্স স্ট্রাকচার হবে না। এখানে হবে অ্যাজ কুড নট হ্যাভ বিন এক্সপেক্টেড। অ্যাজ কুড নট হ্যাভ বিন এক্সপেক্টেড, অ্যাজ কুড নট হ্যাভ বিন এক্সপেক্টেড হবে। তার মানে অপশান সিতে এররটা ছিল। পরে, ওয়ান ক্যানট সাকসিড আনলেস হি ওয়ার্কস হার্ড। এখন এখানে যখন ওয়ান আছে তখন এখানেও ওয়ানই হতে হবে। সো ওয়ান ক্যান নট সাকসিড আনলেস ওয়ান, হি এর বদলে এখানে হবে ওয়ান, ওয়ান ওয়ার্কস হার্ড। তার মানে এই বি পার্টে এররটা ছিল। তো অপশান বি হবে উত্তর। এরপরে, দিস ইজ দ্য বয়, দ্য বয়, দিস ইজ দ্য বয় হুম আই থিঙ্ক ইউ হ্যাভ নট ইনভাইটেড। তাহলে এটা হচ্ছে সেই ছেলেটা যাকে যাকে আমি মনে করছি তুমি ইনভাইট করোনি। তাহলে এখানে ঠিকই আছে, নো এরর হবে, হুম। পরে, হি হু লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস। হি হু লিভ ইন গ্লাস হাউসেস, দোজ হবে, হি এর বদলে এখানে দোজ হয়, দোজ, দোজ হু লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস। তো এখানে দোজ হবে। যারা গ্লাস হাউসেসে থাকে, কাঁচের বাড়িতে থাকে, তাদের অন্যের বাড়িতে স্টোন থ্রো করা, ঢিল ছোড়া উচিত নয়। তো দোজ হু লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস। এরপরে, দ্য ড্রাইভার অ্যান্ড হিজ বাস দ্যাট ক্রস দ্য লেন স্ট্রাক এগেনস্ট আ ট্রি। মানে একটা বাসের ধাক্কা লেগে গেছে কোনো একটা ট্রির সাথে। এখানে যেটা প্রথমেই বলছে যে দ্য ড্রাইভার অ্যান্ড হিজ বাস, এরকমটা হয় না। প্রথমে মেটেরিয়াল জিনিসটাকে আগে লিখতে হয়, মানে দ্য বাস অ্যান্ড ইটস ড্রাইভার, এইভাবে লিখতে হবে। সো দ্য বাস অ্যান্ড ইটস ড্রাইভার দ্যাট ক্রস দ্য লেন স্ট্রাক এগেনস্ট আ ট্রি। তার মানে এই পার্টটার রং আছে, দ্য ড্রাইভার আগে হবে না, তো এ পার্টে এররটা আছে। দ্য বাস অ্যান্ড ইটস ড্রাইভার হবে অ্যান্সার। তারপরে, দ্য ওমেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ওমেন আর মোর বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট দ্যান ইউরোপ। এবার ইউরোপ মহাদেশের থেকে ওমেন অফ ইন্ডিয়া তো হবে না, দুটো একই জিনিসের মধ্যে কম্প্যারিজন করতে হয়, অর্থাৎ দ্য ওমেন অফ ইন্ডিয়ার সঙ্গে দ্য ওমেন অফ ইউরোপ হতো। তো এখানে দ্য ওমেন অফ ইউরোপ দুবার ওরকম দ্য ওমেন অফ লেখার দরকার নেই। কী করতে হয়? দ্য ওমেন অফ ইন্ডিয়া আর মোর বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট দ্যান দোজ অফ ইউরোপ। ওমেন যেহেতু বলেছে প্লুরাল, তাই দোজ লিখলাম। যদি একটা কিছু বলতো তাহলে দ্যাট লিখতাম, দ্যান দ্যাট অফ ইউরোপ। এখন এখানে হবে দোজ অফ ইউরোপ, আর যদি সিঙ্গুলারে থাকতো এখানটা তাহলে হতো দ্যাট অফ ইউরোপ। সো এরকমভাবে কিন্তু কম্প্যারিজনগুলো হয়। দ্য ওমেন অফ ইন্ডিয়া আর মোর বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট দ্যান দোজ অফ ইউরোপ। দোজ অফ ইউরোপ মানে ইউরোপের মহিলাদের চেয়ে ওমেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার উমেনরা বেশি বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট।
তারপরে হি ইজ অলওয়েজ ইগার টু এনজয় টু হিজ হার্টস কন্টেন্ট, মানে তার মন যা বলে সেটাতে সে খুব ইগারলি এনজয় করে, সে খুব ভালোভাবে এনজয় করে। সো হি ইজ অলওয়েজ ইগার টু এনজয় টু, এনজয়ের পরে টু হয় না, সো এটা হবে না, তার মানে এই বি পার্টে এরর আছে, এনজয়ের পরে টু হয় না। হি ইজ অলওয়েজ ইগার টু এনজয় হিজ হার্টস কন্টেন্ট, এনজয়ের পরে টু বসবে না। পরে দিস ইজ দ্য সেম গার্ল, এই যে দ্য সেম আছে, দিস ইজ দ্য সেম গার্ল হুম ইউ মেট ইয়েস্টারডে, তাহলে এখানে হুম হবে না, একটু আগেই বললাম দ্য সেম থাকলে দ্যাট হয়, তাহলে দিস ইজ দ্য সেম গার্ল দ্যাট ইউ মেট ইয়েস্টারডে ইন দি কলেজ। তারপরে হি মেড ইয়োর মেনশন ডিডেন্ট হি, সে তোমার নাম মেনশন করেছে, করেনি কি, এরকম, তো হি মেড ইয়োর মেনশন, এখন ইয়োর মেনশন এরকম হয় না, মেনশনের সঙ্গে তার আগে পজিটিভ, যে ইয়োর মাই, মাই মেনশন, ইয়োর মেনশন এরকম বসে না, পজিটিভ প্রোনাউন হয় না। এখানে লিখতে হবে, এই পার্টে এরর আছে, লিখতে হবে মেনশন অফ ইউ, মেনশন অফ ইউ, তার মানে হি মেড আ মেনশন অফ ইউ, হি মেড আ মেনশন অফ ইউ ডিডেন্ট হি, তাহলে ইয়োর মেনশন হয় না, তার বদলে এই মেনশন অফ ইউ লিখতে হয়, হি মেড আ মেনশন অফ ইউ ডিডেন্ট হি। নেক্সট, আই ডু নট লাইক এনি অফ দিজ টু বুকস, দুটো বই, তাদের মধ্যে কোনোটাই আমার পছন্দ না, এনি অফ দিস টু বুকস, তাহলে আইদার হবে, এনি হবে না দুটো বলতে। আই ডু নট যেহেতু ব্যবহার করেছি তাই এখানে নাইদার লেখা যাবে না, কেননা তাহলে ডাবল নেগেটিভ হয়ে যাবে। যেহেতু বলছি আই ডু নট লাইক, আই ডু নট লাইক অলরেডি নেগেটিভ হচ্ছে, তাহলে এখানে আইদার অফ দিস টু বুক হয়ে যাবে, মানে দুটো বইয়ের কোনোটাই। সো আই ডু নট লাইক আইদার অফ দিজ টু বুকস। এরপরে মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, এটা কিন্তু প্লুরাল নয়, কেন কি এটা হচ্ছে পুরোটাই সাবজেক্ট। মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাজ অ্যাবসেন্টেড, অ্যাবসেন্টেড হয় না, এখানে হতো ওয়াজ অ্যাবসেন্ট, ওয়াজ অ্যাবসেন্ট লিখলেই হয়ে যেত, তাহলে মোর দ্যান ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, অর্থাৎ এই বি পার্টে এররটা ছিল। এরপরে ইউ হি অ্যান্ড আই শুড টেক এক্সামিনেশন সিরিয়াসলি, এখন কোনো কিছু রেসপন্সিবিলিটি আমরা নেব, এক্সামিনেশন সিরিয়াসলি দেওয়ার কথা আমরা বলছি, তাহলে সেখানে আমি নিজেকে আগে বলবো, যে কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আগে নিজেকে রাখতে হয়, আর কাউকে ক্রেডিট দেওয়ার হলে তখন অন্যকে আগে দিতে হয়, তো তার জন্যে আমি আগে নিজেকে রাখবো, যে আই শুড টেক দ্য রেসপন্সিবিলিটি, তাই তো, তারপরে হচ্ছে ইউ সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে থার্ড পারসন, তাহলে আই ইউ অ্যান্ড হি শুড টেক এক্সামিনেশন সিরিয়াসলি, তাহলে এই অর্ডারটা হবে আই ইউ অ্যান্ড হি শুড টেক এক্সামিনেশন সিরিয়াসলি। যখন কোনো কিছু পজিটিভ জিনিস করা হয় তখন পজিটিভ জিনিসের ক্ষেত্রে আগে ইউ প্লেস করা হয়, অর্থাৎ সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর নিজেকে, অর্থাৎ পজিটিভ কোনো কিছু যেটা ক্রেডিট নেওয়া হচ্ছে এরকম বিষয় বোঝায়, সেখানে অন্যকে আগে ক্রেডিট দিতে হয়। কিন্তু যখন কোনো কিছু রেসপন্সিবিলিটি বোঝাচ্ছে তখন নিজেকে আগে দিতে হয়, কোনো কিছু নেগেটিভ বোঝাচ্ছে তখনও নিজেকেই আগে দিতে হয়, অর্থাৎ আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, আর যদি পজিটিভ কিছু হয় তখন সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এরপরে আই স দ্য ম্যান হু দে থট ওয়াজ ডেড, তাহলে আমি সেই মানুষটাকে দেখেছি, আই স দ্য ম্যান হু দে থট, যাকে তারা দেখেছিল, হু দে থট যাকে তারা ভেবেছিল, ওয়াজ ডেড, হু ওয়াজ ডেড, তাহলে এটা ঠিকই আছে হু কানেক্টরটা, তাহলে এটা হবে নো এরর। তারপরে স্পট দ্য এরারে আরও কিছু আছে, যেমন দ্য টিচার আস দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টসদেরকে জিজ্ঞেস করেছে হুম ওয়ার অ্যাবসেন্ট, হুম ওয়ার অ্যাবসেন্ট তো হয় না, তাহলে এখানে হবে দ্য টিচার আস দ্য স্টুডেন্টস হু ওয়ার অ্যাবসেন্ট, হু হবে কারা অ্যাবসেন্ট ছিল, টু সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্টস। পরে দ্য নিউ পলিসি উইল বেনিফিট এভরিওয়ান হু ওয়ার্কস হার্ড ইন দ্য কোম্পানি, দ্য নিউ পলিসি উইল বেনিফিট, এই নতুন পলিসিটা বেনিফিট করবে এভরিওয়ান প্রত্যেককে, হু ওয়ার্কস হার্ড ইন দ্য কোম্পানি, এখানে এইটাও ঠিক আছে, এভরিওয়ান হু এখানে পরপর কানেক্টর হিসেবে হুটাও ঠিক আছে, তাহলে এটাও নো এরর। তারপরে দ্য ম্যানেজার অ্যান্ড হিজ টিম দ্যাট কমপ্লিটেড দ্য প্রজেক্ট, মানে একটা কোনো প্রজেক্ট ছিল তার ম্যানেজার আর তার টিম মিলে কমপ্লিট করেছে, তো এখানেও একটা ক্রেডিটের ব্যাপার আসছে, সেখানে তার টিমকে আগে ক্রেডিট দিতে হবে, দ্য টিম অ্যান্ড ইটস ম্যানেজার, দ্য টিম অ্যান্ড ইটস ম্যানেজার, এইটা হবে দ্য টিম অ্যান্ড ইটস ম্যানেজার দ্যাট কমপ্লিটেড দ্য প্রজেক্ট ওয়ার প্রেজড বাই দি ডিরেক্টরস, তাহলে এখানে অপশান এতে এরর ছিল। তারপরে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস হুম আই এভার মেট, তাহলে প্রথমত এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি,
ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস। যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে তখন আমাদেরকে এখানে দ্যাট ইউজ করতে হবে, দ্যাট। সো শি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস দ্যাট আই হ্যাভ এভার মেট। পরে দ্য বুক হুইচ ইজ অন দি টেবল ইজ মাইন। ঠিকই আছে, কারণ দ্য বুক হচ্ছে নন হিউম্যান জিনিস, তাকে কানেক্ট করছে হুইচ রিলেটিভ প্রোনাউনটা, তাহলে ঠিকই আছে, দ্য বুক হুইচ ইজ অন দি টেবল ইজ মাইন, নো এরার। এরপরে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেগুলো আমরা কারেক্ট প্রোনাউন বসিয়ে করব। যেমন এখানে আছে দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য ওয়ান, প্রাইজটা তাকে দেওয়া হয়েছে যে কম্পিটিশনটা জিতেছে। দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য ওয়ান হু ওন দ্য কম্পিটিশন। পরে দিস ইজ দ্য ম্যান হু হেল্পড মি ইয়েস্টারডে, যে আমাকে হেল্প করেছে ইয়েস্টারডে, গতকাল। দিস ইজ দ্য ম্যান হু হেল্পড মি ইয়েস্টারডে, তাহলে এখানে হু হবে। কোম্পানি উইল হায়ার হু ইজ মোস্ট কোয়ালিফাইড বা হু এভার ইজ মোস্ট কোয়ালিফাইড। দ্য কোম্পানি উইল হায়ার হু ইজ মোস্ট কোয়ালিফাইড। পরে দ্য টিচার আস্কড মি টু সলভ দ্য প্রবলেম। দ্য টিচার আস্কড মি, এখানে অবজেক্টিভ কেস হবে। দ্য টিচার আস্কড হিম হতে পারে, হার হতে পারে, হিম বা হারও বসতে পারে, অবজেক্টিভ কেস বসাতে হবে। দ্য টিচার আস্কড মি টু সলভ দ্য প্রবলেম। তারপরে দ্য ডিসিশন ওয়াজ মেড বাই হিম অ্যান্ড মি, তাহলে এখানে অবজেক্টিভ কেস বসবে, তার জন্য হিম বসালাম, হিম বা হার যে কোনো কিছু একটা বসালেই হবে। দ্য ডিসিশন ওয়াজ মেড বাই হিম বা দ্য ডিসিশন ওয়াজ মেড বাই হার অ্যান্ড মি। এনিওয়ান ক্যান ডু দিস ইফ দে ট্রাইজ। এখন এখানে দে বসাতে পারবো না, কারণ এখানে ট্রাইজ আছে, মানে সিঙ্গুলার ভার্ব আছে, এই কারণে এখানে সিঙ্গুলার বসাতে হবে। তাহলে এনিওয়ান ক্যান ডু দিস ইফ হি ট্রাইজ, হি অর শি দুটোই হবে। তো এনিওয়ান ক্যান ডু দিস ইফ হি ট্রাইজ। নর্মালি যদি একটা বসাতে হয় তাহলে আমাদের এখানে হিটা বসানোই প্রেফারেবল। দেন দিস ইজ দ্য বেস্ট, দ্য বেস্ট আছে, তাহলে দা থাকলে দ্যাট হয়। সো দিস ইজ দ্য বেস্ট দ্যাট আই ক্যান ডু, দিস ইজ দ্য বেস্ট দ্যাট আই ক্যান ডু। ইট ডাজ নট ম্যাটার হাউ মাচ ওয়ান আর্নস, মানে এটা ম্যাটার করে না যে কে কতটা আর্ন করছে, বাট ইট ম্যাটার্স হাউ ওয়ান আর্নস, কীভাবে আর্ন করে সেটা ম্যাটার করে। ইট ডাজ নট ম্যাটার হাউ মাচ ওয়ান আর্নস, বাট ইট ম্যাটার্স হাউ ওয়ান আর্নস। তারপরে লাস্ট ওয়ান, দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট হয়, ভার্ডিক্ট মানে ফাইনাল যে রায় বা বিচার সেটা দিয়ে দিয়েছে বা ঘোষণা করেছে জুরি। তো দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট। তো আজকে আমরা বেশ কিছু প্রোনাউনের এক্সাম্পল দেখে নিলাম, যেরকম এক্সামে এই ধরনের প্রশ্ন রুলস থেকে এসেই থাকে, তো রুলগুলো জানাটা আমাদের খুব জরুরি। নেক্সট যে ভিডিওটা হবে সেখানে আমরা আরও বেশ কিছু সিনোনিমস আবারও প্র্যাকটিস করব। সিনোনিমের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এবং সেখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস দেওয়া আছে যেগুলো বেশ ইম্পর্ট্যান্ট এবং হার্ড। তো আপনাদের সিনোনিমকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সিনোনিম থেকেও দু একটা প্রশ্ন এবং স্পেলিং থেকেও একটা প্রশ্ন তো এসেই থাকে WBCS এর ক্ষেত্রে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। আর ইংলিশের এরকমই পুরো গ্রামার সিরিজটা এখন চলবে। আর যেহেতু আমি বলেছিলাম বিভিন্ন ক্লাস প্রোভাইড করব, কিন্তু টাইমের শর্টেজের কারণে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না, আর এই মাসে হবে বলেও মনে হয় না। তো আমার মনে হয় সামনের মাস থেকে আমি পরপর বিভিন্ন বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেখানে প্লেলিস্ট তৈরি করে দেবো, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পরপর যেরকম ভিডিও আপলোড করা পসিবল হবে সেরকম প্লেলিস্টে পেয়ে যাবেন। তো প্লেলিস্টগুলো পরীক্ষার আগেও যদি আপনি সম্ভব হয় দেখে নিতে পারেন, প্র্যাকটিস করে নিতে পারেন সেখান থেকে, তাহলেও অনেকটা সুবিধা হবে। আর এরকম কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটেই আমরা বেশিরভাগটা কমপ্লিট করে নেবো, তাতে করে আমাদের কীরকম প্রশ্ন আসে সেই অ্যাকর্ডিং প্র্যাকটিস করলে অনেকটা সুবিধা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।